ভগতি বিনোদ প্রভু চরণে ধরি হরি নামে মহামন্ত্র মন্ত্র মহামন্ত্র মহামন্ত্র রইল মাগি ও গো হরি নামে মহামন্ত্র রইল মাগিয়া। হরি বল। আসুন আমরা প্রথমেই বলেছি যে আমরা একটা ভক্তের কথা শুনবো, ভক্ত জয়দেব এবং পদ্মাবতীর কথা। সেই জয়দেব গোস্বামী যিনি লিখেছিলেন গীত গোবিন্দ, যার লেখা পদ ভগবান রাধারানীর চরণে ধরার সময় গিয়েছিলেন, সেই জয়দেবের জীবনী জানার আগে আমাদের জানতে হবে জয়দেবের মাতা পিতা কেমন ছিল। বাবা, যে ভক্তিমতী মায়ের গর্ভে একটা কৃষ্ণ ভক্তের সন্তানের জন্ম হয়, আগে জানতে হবে তার মা কেমন ছিল। আমরা কথায় কথায় বলি না, মাটি যদি ভালো হয় তাহলে বাবা ফসলও তো ভালোই হবে। মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হবে। তার মানে মাটি যদি ভালো হয় তাহলে মাগো ফসল অর্থাৎ সন্তান তো ভালোই হবে। আগে মাতা পিতার কথা বলি। জয়দেব গোস্বামীর বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী এবং মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম, অজয় নদীর তীরে। সেখানে তারা ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করত। আহা, কেন্দুবিল্ল নামে গ্রাম, ওগো অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে বামা দেবী পত্নী করে গৌর ভজন। বামা দেবী পত্নী করে গৌর ভজন, তাদের শয়নে গৌর আহা
স্বপনে তাদের শয়নে গৌর স্বপনে তারা গৌর ছাড়া আন জানে না শয়নে গৌর স্বপনে স্বপনে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে থাকতেন ভোজদেব গোস্বামী ও তার সহধর্মিনী বামাদেবী। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী একটা তালপাতার কুড়ে ঘরে বাস করত। অনেক দিন হয়ে গেল তাদের কিন্তু কোনো সন্তান হয়নি বাবা। এত অভাবের সংসার, তবু প্রতিদিন ঘরে রাধা মাধবের সেবা দেয়, প্রতিদিন রাধা মাধবের সেবা দেয়। অনেকদিন পর বামাদেবী তার স্বামীর কাছে দুঃখের কথা প্রকাশ করে বলছে, স্বামী গো, অনেকদিন ধরে আমি একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সুযোগ আমি পাই না। ভোজদেব গোস্বামী বললেন, বলো বামা, তুমি কি চাও? স্বামী, এতদিন ধরে তোমার রাধা মাধবকে যে সেবা করলাম, বলতে পারো বিনিময়ে তোমার রাধা মাধব আমাকে দিয়েছে? ভোজদেব গোস্বামী বললেন, বামা, তুমি বোধহয় জানো না, ভক্ত যদি কাই মনে মনোবাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে, কিন্তু ভক্তের চাওয়াটা ভক্তের মতো হতে হবে। তো যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন বলে না যে প্রভু আমায় গাড়ি বাড়ি টাকা পয়সা দাও। যারা প্রকৃত ভক্ত তাদের মনে একটাই কামনা, দয়াময়, কি ধন তোমায় দেব, যে ধন তোমাকে দেব সেই ধনই তো তুমি, তোমার দেওয়া বস্তু তোমাকে কি অর্পণ করব? আমার গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, আশীর্বাদ করো, সারা জীবন তোমার এই রাঙা চরণে যেন মতি থাকে, আমি যেন কৃষ্ণ বলি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে, আমি যেন কাঁদতে পারি। ও গো দয়াময়, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি।
কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ বলে ওগো প্রভু এ জন্মে না ওগো প্রভু এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ আমি যেন কাঁদিতে পারি, ওগো এ জন্মে না প্রতি জন্মে জন্মে ওগো প্রভু যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি, ওগো প্রভু এ জন্মে না ওগো প্রভু এ জন্মে না আমি যেন প্রতি জন্মে জন্মে ওগো প্রভু গো আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি, আমায় এই কৃপা তুমি আমায় এই কৃপা করো মনে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে ভগবানও ভক্তের চরণ ধরে কাঁদে। একদিন ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছে, যিনি ভাগবত গীতার রচয়িতা। ব্যাসদেবকে প্রশ্ন করে বললেন, ব্যাসদেব তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ব্যাসদেব বললেন, বলো দয়াময়, কি তোমার প্রশ্ন? তুমি তো ভগবান আর আমি একটা নরকের কীট। ব্যাসদেব এত বড় পণ্ডিত বাবা, ব্যাসদেব যিনি ভাগবতের রচয়িতা, এত বড় পণ্ডিত হয়ে এরকম কথা বলছে কেন? না, যারা জ্ঞানী মানুষ তারা সব সময় এরকমই থাকে। দেখবেন যারা সত্যি সত্যি কিছু জানে তারা সব সময় বলে, বাবা আমি তো জানি না, আমি অধম, আমি আর কি জানি। এটাই লক্ষণ। লক্ষণ দেখলে বুঝবেন যে সে সত্যি জ্ঞানী মানুষ, সে সত্যি ভক্ত। তে ব্যাসদেব বলছে, প্রভু আমি তো নরকের কীট, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? পারবেই পারবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে জগতে ভক্তরা যে আমার নাম করে, তাহলে আমার ভক্তরা আমার নাম শুনে কি আনন্দ পায়? আমি ভগবান হয়েও এখনো পর্যন্ত কথাটা উত্তর খুঁজে পেলাম। ব্যাসদেব বললেন, দয়াময়
এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও পাবে না। কেন জানো? তার কারণ হলো যে দামি চালের ভাত খায়, যে দামি চালের ভাত খায় সে কি জানে যে একটা ভিখারির চালের স্বাদ কেমন হবে? প্রভু, সারা জীবন সিংহাসনে রাজা হয়েছে, তো একবার সিংহাসনটা ছেড়ে নেমে এসো। যদি কোনোদিন তুমি তোমার ভক্তের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরতে পারো, সেদিন বুঝবে দয়াময় তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান চিন্তা করলেন, তাহলে আমাকে চরণে ধরতে দেবে কে? কেউ কি দেবে? কেউ বলবে যে প্রভু তুমি আমার পা দুটো ধরো, কেউ তো দিতে চাইবে না। তাহলে কে দেবে? আমি নারদের কাছে যাই। নারদ তো বলে যে আমার মতো বড় ভক্ত কেউ নেই। নারদের সবসময় অহংকার হয়, মনে হয় যে তার মতো ভক্ত ত্রিভুবনে নাই। আজকে নারদকে গিয়ে পরীক্ষা করে দেখি। নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে নারদ। ও নারদ, প্রভু তুমি আমার কাছে কেন এলে? আরে কোনো প্রয়োজন থাকলে আমি তোমার কাছে চলে যেতাম। আসলে কি জানো তো নারদ, আজকে দরকারটা আমার পড়েছে, তো তাই আজকে আমাকে ছুটে আসতে হবে। একটা বস্তু যদি তোমার কাছে চাই, কিছু যদি চাই, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না তো? নারদ বলল, দয়াময় আমি কি দেব তোমায়? আমার দেহ মন প্রাণ সবই তো তোমার। আরে আমি তোমার জন্য জীবন পর্যন্ত দিতে পারি, কি দেব বলো? ভগবান বললেন, নারদ আমি দেহ মন প্রাণ চাই না, আমি এমন একটা বস্তু চাইতে এসেছি যেটা বাজারে পয়সা দিলেও কিনতে পাওয়া যায়। পয়সা দিয়ে বাজারে সবকিছু কিনতে পাওয়া যায় বাবা, কিন্তু ভক্তের চরণ ধুলো পয়সা দিয়ে অর্থ দিয়েও কিনতে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়। নারদ আমি দেহ মন প্রাণ চাই না, তোমার চরণ তলে যে ধুলোটা রয়েছে, তোমার চরণের ধুলোটা তুমি আমার মস্তকে দিয়ে দাও। দয়াময় তুমি কি পাগল হয়ে গেলে? এই ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? প্রভু আমি যদি আমার পায়ের ধুলোটা তোমায় দিই, আমাকে তো নরকে যেতে হবে। প্রভু আমি সব পারবো, কিন্তু আমি নরকে যেতে পারবো না, তুমি অন্য কোথাও দেখে না। ভগবান মনে মনে চিন্তা করছে, বাহ সারা জীবন হাত পেতে চেয়ে গেল, কিন্তু বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারলো না। সারা জীবন মন্দিরে গিয়ে তার কাছে ভিক্ষার আঁচল পেতে শুধু দাও 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 করে গেলাম। প্রভু আমি যেন ভালো থাকি, আমার ছেলে যেন ভালো থাকে, আমার সংসার যেন ভালো থাকে, শুধু চেয়ে গেলাম। কিন্তু কোনোদিনও ভগবানকে বলতে পারি না, প্রভু আমাদেরকে যে ভালো রেখেছো, তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো দয়াময়। এই প্রশ্নটা করি না কেন? আমরা স্বার্থপর, আমরা নিতে জানি কিন্তু আমরা দিতে জানি না। ধূপকাঠি যেমন যতক্ষণ সুগন্ধ থাকে বাবা, ভালোবাসে সবাই থাকে। যখন এই সুগন্ধটা শেষ হয়ে যায়, তখন আর কেউ ধূপকাঠি বলে না, বলে ওরে কাঠি হয়ে গেছে, কাঠিটা বের করে ফেলে দে। মানে যতক্ষণ সুগন্ধ দিল ততক্ষণ ধূপকাঠি, আর যখন পুড়ে ছাই হয়ে গেল তখন কাঠি। আমাদের জীবনের দশাও কিন্তু তেমন, যতদিন দিতে পারবেন ততদিন আপনাকে সবাই ভালোবাসবে, যখনই দেওয়াটা বন্ধ হয়ে যাবে বাবা কেউ ভালোবাসবে না। নারদ যখন আমায় দিল না, কে দেবে আমাকে চরণ ধুলো? হঠাৎ একজনের কথা মনে পড়েছে, যে হলো মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। দ্রৌপদী তো আমাকে ভাই বলে, ভাইয়ের মতো করে ভালোবাসে, সে তো আমার ভক্ত। আমি দ্রৌপদীর কাছে যাই। এসেছে কখন? গভীর নিশীথে রাত্রিবেলায়, সবাই শয়ন মন্দিরে শয়নী আছে, দ্রৌপদীও ঘুমাচ্ছে। সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর চরণ তলে এসে বসেছে। মনে মনে চিন্তা করল, আমি যদি দ্রৌপদীর কাছে যদি চাই আর দ্রৌপদী যদি না দেয়,
নারদ যেমন দিল না, দ্রৌপদী যদি না দেয়, আমি এক কাজ করি, দ্রৌপদীকে না বলে লুকিয়ে লুকিয়ে চরণের ধুলো মেখে নেবো, দ্রৌপদী বুঝতেও পারবে না। ভক্তের চরণ দুটো হৃদয়ে ধরেছে, মনে মনে চিন্তা করছি, আহা, এই জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি কোনোদিনও আমার ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পাই না। এই জগতে ভক্তরা প্রতিদিন আমার চরণ সেবা করে, কিন্তু আমি কোনোদিনও আমার ভক্তের চরণ দুটো সেবা করতে পাই না। আজ যখন পেয়েছি, আমি চরণ ছাড়তে চাই না। দ্রৌপদীর চরণ দুটো হৃদয়ে ধরে ভক্তের চরণে ধুলা, চরণে ধুলায় অঙ্গে মাখে, নিতাই গৌর ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখে, ভক্তের চরণ ধুলা, ধুলায় অঙ্গে মাখে, ভক্তের চরণ দোলা অঙ্গে মাখে, সে যে ভক্ত বড়, সে যে ভক্ত বড় ভালোবাসে, ভগবান ভক্তির চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, সে যে ভক্ত বড় সে যে ভক্ত বড় নিতাই বাসে, ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে, যেই না দ্রৌপদীর চরণ ধুলো ভগবান নিজের কৃষ্ণ নিজের অঙ্গে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, অমনি দ্রৌপদী চিৎকার করে বলে উঠলেন, কি রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারছো না? আমি জগতের মালিক এসেছি তোমার কাছে। ও, যার চরণ তলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আমার পায়ের তলায় কেন দয়াময়? যার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত লুটিয়ে পড়ে, সে আজকে আমার পায়ের তলায় কেন দয়াময়? ভগবান বললেন, দ্রৌপদী, আমার যে মনে বড় বাসনা ছিল, আমি ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে চাই, কিন্তু কেউ তো আমায় দিল না। ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমায় না বলে তোমার চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরেছি। দ্রৌপদী বলে উঠলেন, কৃষ্ণ, আমার চরণ ধুলো যদি মাগবে, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার চাইতেই তো পারতে দয়াময়। দ্রৌপদী, তোমার ভয় করছে না? নারদ আমাকে নরকে যাওয়ার ভয় দিল না, তোমার ভয় নেই? তুমি যদি তোমার চরণে ধুলো আমাকে দাও, তোমাকে তো নরকে যেতে হবে। দ্রৌপদী বললেন, গোবিন্দ,
আমার চরণ ধুলো মেখে তুমি যদি শান্তিতে থাকতে পারো, আমার চরণের ধুলো মেখে তুমি যদি সুখে থাকতে পারো, তোমার জন্য একবার নয় আমি 100 বার নরকে যেতে রাজি আছি। দ্রৌপদী, কি বলছো তুমি? তোমার মনে কি এতটুকু ভয় নেই? ভয় কিসের ভয়? ভক্তরা তো ভয় পায় না কাউকে, ভক্তরা তো কাউকে ভয় পায় না। কিসের ভয় দয়াময়? তোমার হয়তো মনে নেই, আমি তোমায় মনে পড়িয়ে দিই। স্মরণ করো সেদিনের কথা, যেদিন দুর্যোধনের সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, সেদিন বাবা দ্রৌপদীর দশা এমন হয়েছিল, 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্রতিবাদ করতে পারছে না। কেন? পাশা খেলায় হেরে গেছে। সেদিন বুঝে নিলাম দয়াময় ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। যারা আমার স্বামী, আমাকে রক্ষা করবে বলে দায়িত্ব নিয়েছিল, তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা দেখলো, গুরুজনরা দেখলো, কেউ প্রতিবাদ করলো না। সেদিন যখন 2টি বাহু তুলে বললাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, 2টো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছি। মনে পড়ে? সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সব তোমাকে দিয়েছি, সব তোমার চরণে দিয়েছি। তাহলে বলতে পারো কৃষ্ণ, আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে? বলো বলো চরণ দুটো কি আমার বটে? তবে কি চরণে দুটো কি কৃষ্ণ আমার বটে? বলো বলো চরণে দুটো কি কৃষ্ণ আমার বটে? আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম। তবে কি এই চরণ দুটো কৃষ্ণ আমার বটে? আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম। চরণে দুটো কি বলো আমার বটে? ঠিক এমন সময়ে দুর্বাসা ঋষি ছুটে এসে বলছে, দ্রৌপদী, তোমার এত বড় আস্পর্ধা, একটা সামান্য নারী হয়ে তুমি ভগবানকে চরণের ধুলো দেবে? তুমি কি জানো তোমার এই দুর্ব্যবহারের জন্য আমি তোমাকে অভিশাপ করতে পারি? অভিশাপ? অভিশাপ তো খারাপ নয়, অভিশাপ তো ভালো জিনিস। কি গো, কি অভিশাপ দিলে আমরা বলবো ভালো করেছে? কিন্তু দ্রৌপদী বলছে অভিশাপ তো খারাপ নয়, অভিশাপ তো ভালো। কিন্তু হ্যাঁ, যেমন তেমন অভিশাপ দিলে তো হবে না। তাহলে কিরকম অভিশাপ দেবেন জানেন? এই অভিশাপে দাও গো তুমি, নিতাই গৌর হরি হরি বল। যেন কৃষ্ণের চরণে পাইব আমি, এই অভিশাপ দাও গো তুমি। ও গো
যেন কৃষ্ণের চরণে পাই গো আমি। এই অভিশাপ দাও গো তুমি, যেন কৃষ্ণ চরণে পাই গো আমি। মণিবর, অভিশাপ যদি দিতে হয় এমন অভিশাপ দিও সারা জীবন যেন কাঁদতে কাঁদতে জন্ম যায়, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। বলি এই অভিশাপে